লজিক গেট লজিক গেটের মধ্যে কি কি পড়তে হবে অতটুকু আমি দেখাই দিচ্ছি বিশেষ পরীক্ষার জন্য। মৌলিক গেট পরীক্ষা আসতে পারে নিচের কোনটা কোনটা মৌলিক গেট। সো মৌলিক গেট তিনটা, একটা হচ্ছে অর, একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে নট। মৌলিক গেট হচ্ছে তিনটা, একটা হচ্ছে অর, একটা অ্যান্ড এবং একটা নট। আর যৌগিক গেট চারটা, বা যৌগিক গেটগুলো হলো হচ্ছে নর। তো পরীক্ষা আসতে পারে নর গেট কোন কোন গেটের সমন্বয়ে তৈরি হয়েছে, সেখানে অর আছে আর সঙ্গে নট আছে। দেখেন এখানে নর গেটের মধ্যে অর আছে, এই অর আছে, আর হচ্ছে এন মানে নট। তো নর গেট একটা যৌগিক গেট, নর গেটের সঙ্গে অর আছে, নট আছে। তারপর হচ্ছে নরের পরে ন্যান্ড। ন্যান্ড গেটের সঙ্গে দুইটা গেট আছে এখানেও, এখানে একটা গেট হচ্ছে অ্যান্ড, এই অ্যান্ড গেটটা, আর এই এন মানে নট গেট। আর একটা গেট হচ্ছে এক্সর গেট। এক্সর এটাকে এইভাবে লেখা যায়, অথবা এক্সর এভাবেও থাকতে পারে, ঠিক আছে। এক্সর গেটের মধ্যে এই মৌলিক গেটগুলো নেওয়া হয়েছে, মৌলিক গেট অর অ্যান্ড নট, মৌলিক গেটগুলো নেওয়া হয়েছে। আর একটা হচ্ছে এক্স নর। তো এক্স নরের মধ্যে দুইটা গেট আছে, একটা হচ্ছে এক্সর গেটটা আছে, এক্সর গেটটা আছে, আর এই এন মানে নট, এই এক্স অর এক্সক্লুসিভ অরটা আছে, আর এন মানে নট। সো এখানে আছে এক্সর প্লাস নট। এগুলো পরীক্ষা আসতে পারে। সো একটু খেয়াল রাখবেন যে যৌগিক যে গেটগুলো আছে সেগুলো তো মৌলিক গেট নিয়েই তৈরি, বাট কোন কোন গেট নিয়ে তৈরি। নর বললে অর নট, ন্যান্ড বললে অ্যান্ড নট, এক্সর বললে এক্সক্লুসিভ অর গেট, এটা মৌলিক গেটগুলো নিয়ে অর অ্যান্ড নট। আর এক্স নর বললে হচ্ছে এক্সর তো আছেই, সঙ্গে নট আছে। সো লজিক গেট হচ্ছে ডিজিটাল সার্কিট তৈরি করতে গেলে সেখানে যে এই লজিক গেটগুলো ব্যবহার করে ক্যালকুলেশন করা হয়। সো লজিক গেটগুলোর মধ্যে একটা হচ্ছে মৌলিক গেট। মৌলিক গেট হচ্ছে তিনটা, অর অ্যান্ড নট। আমরা অরকে আমরা যোগ বলতে পারি প্লাস, অ্যান্ডকে আমরা গুণ বলতে পারি, নটকে ইনভার্স বা উল্টা বলতে পারি, অর অ্যান্ড নট। আর এই মৌলিক গেটগুলো নিয়ে যে যৌগিক গেটগুলো তৈরি করা হয়েছে সেগুলো হয়েছে নর, ন্যান্ড, এক্সর, এক্সনর। এই পর্যায়ে এতটুকু পড়লে হবে। এখন আমরা একটু পড়ব পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসে সমীকরণ থেকে। প্রথমে আসি মৌলিক গেটের মধ্যে, প্রথমে অর গেট এবং আমরা অ্যান্ড দুইটা একসঙ্গে পড়ব। আমরা একটা সত্য সারণী আঁকবো, আর এই পাশে একটা আঁকলাম। সত্য সারণী দুটো একসঙ্গে লিখলাম, তুলনা করতে সুবিধা হবে। এটা এ, এটা বি, দুই ইনপুটের ক্ষেত্রে আমরা দেখাচ্ছি এটা এ, এটা বি। এটা এ প্লাস বি অরের ক্ষেত্রে হবে, এটা হবে এ ইন্টু বি অ্যান্ডের ক্ষেত্রে। আমরা যদি একটু চিত্র আঁকি তাহলে অরের ক্ষেত্রে চিত্রটা হচ্ছে এমন, আর অ্যান্ডের ক্ষেত্রে চিত্রটা হচ্ছে এমন। দুই ইনপুট, এইটার ইনপুট এ, এইটার ইনপুট যদি আমরা বি বলি তাহলে এটা হচ্ছে এ প্লাস বি। এটার ইনপুট যদি আমরা এ বলি, এটা বি বলি, তাহলে এটার ক্ষেত্রে এ ডট বি, ঠিক আছে, এ ডট বি। এখন পরীক্ষা কি আসে সেটা আমি দেখাই দিচ্ছি, বাট তার আগে আমরা একটু জিনিস লিখি যতটুকু দেখা যায়। এখানে অরের ক্ষেত্রে আমরা লিখি যে অর গেটের ফর্মুলাটা আমি লিখে দিই এই পাশে। অর গেটের আউটপুটটা কি হবে? অর গেটের আউটপুট তার ইনপুটের, আগামীকালকে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা মানে উপপাদ্য, ওইটা আপলোড করে দিব। শরীর খারাপ ছিল বলে আমি করতে পারিনি এর আগে। অর গেটের আউটপুট তার ইনপুটের যৌক্তিক যোগের সমান। এই জিনিসটা মনে রাখতে হবে। অরের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে কি? অরের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে অর গেটের আউটপুট হয় তার ইনপুটের, যে ইনপুটগুলো থাকবে অর গেটের, সেটা দুইটা হোক তিনটা হোক যাই থাক না কেন, সে অর গেটের আউটপুটটা হবে তার ইনপুটগুলোর যোগফলের সমান।
এখানে যৌক্তিক যোগ বলা হয়েছে, এর কারণ হচ্ছে আমরা যদি একটা অর গেটে 0 দিই, একটাতে 0 দিই, একটাতে 0 দিই, একটাতে 1 দিই, একটাতে 1 দিই, একটাতে 0 দিই, আর দুইটাতেই যদি 1 দিই, দুই ইনপুটের ক্ষেত্রে এই কন্ডিশনগুলি হবে। সো যদি দুইটাই ইনপুট 0 থাকে সেক্ষেত্রে আউটপুটটা 0 হবে, কারণ কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে অর গেটের আউটপুট কি হয়, অর গেটের আউটপুট হয় তার ইনপুটের যোগফলের সমান, মানে অর মানে যোগ। বুলিয়ান উপপাদ্যে আমরা যোগকে অর বলি, অর হলো যোগ। তাহলে অর করছে 0 আর 0 অর করলে 0 হয়, a প্লাস বি। 0 1 অর করলে হয় কি 1 হয়, 1 0 অর করলে 1 হয়, 1 1 অর করলে 1 হবে। সাধারণত আমরা বাইনারি যোগের সময় দেখছিলাম যে বাইনারি যোগের ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে 2 হয়, আর 2 মানে হচ্ছে 1 0। যেমন আমরা 1 আর 1 যদি ডেসিমালে যোগ করি 2 হয়, এইটা রাইট, দুইটাই সঠিক, বাট লজিক্যালি সঠিক, দেখতে ভিন্ন রকম হইতে পারে। এটা ডেসিমালে 1 1 যোগ করলে 2, বাইনারিতে 1 আর 1 যোগ করলে 2। সো বাইনারিতে দুইটা হচ্ছে 1 0, সো এটা ঠিক আছে, রাইট। এখন এখানে কেন 1 0 লিখলাম না, এখানে 1 0 হবে না, কারণ এই বুলিয়ান উপপাদ্যের ক্ষেত্রে, লজিক গেটের ক্ষেত্রে এটা যৌক্তিক যোগ, এটা যৌক্তিক যোগ, এটা সাধারণ যোগ না। সো এইখানে যতগুলাই 1 দেওয়া হোক না কেন সে ক্যালকুলেশন করে 1 দেখাবে। এখানে আমি ওই সার্কিটটাকে দেখাই নাই বা দেখাচ্ছি না এখন। মানে আপনি যদি একটা ইনপুট 1 দেন আর একটা 1 দেন, অথবা যে কোনো একটা 1 দেন, তাহলে অরের ক্ষেত্রে কি হয়, আউটপুটটা সে 1 দেখায়। অরের ক্ষেত্রে আউটপুট 1 দেখায়, মানে অরের ক্ষেত্রে কোনো এক দিক থেকে বিদ্যুৎ যাইতে পারলেই লাইটটা জ্বলবে, বিষয়টা এমন। তো যে কোনো এক দিক যেতে পারলেই হয়। সো এটাতে 1 পায় নাই, 0 দেখাইছে, এটাতে 1 একটা পাইছে 1 দেখাইছে, একটা 1 পাইছে 1 দেখাইছে। সো এখানে দুইটা না, 3টা 1 থাকলেও 1 দেখাবে। সো এটা তো অরের ক্ষেত্রে এতটুকু। এখন পরীক্ষায় কি আসে, পরীক্ষায় প্রশ্ন আসবে একটি 2 ইনপুট বিশিষ্ট অর গেটের আউটপুট 0, ধরেন আউটপুট 0, তাহলে তার ইনপুটগুলো কি, এরকম প্রশ্ন আসবে। অথবা একটা অর গেটের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, এই ফর্মুলাটাকে সত্য, এরকম আসবে। ঠিক আছে, তাহলে টোটাল বিষয়টা হচ্ছে ক্যালকুলেশন। এই যাবৎকালে যে প্রশ্ন হচ্ছে ক্যালকুলেশন। তাহলে আপনি যদি বলে যে একটা 2 ইনপুট বিশিষ্ট অর গেটের আউটপুট 0, তার ইনপুট কি, তাহলে আপনি চিন্তা করবেন অর গেটের আউটপুট 0 কখন হয়, কারণ দুইটা ইনপুট 0 হলে 0 হয়, মানে এটা তো যে যোগ। সো 0 যেহেতু হয়েছে তাহলে একটা 1 নাই, দুইটি 0 আছে। এতটুকু মনে রাখতে হবে যে অর গেটের আউটপুট হয় তার ইনপুটের যৌক্তিক যোগের সমান, মানে ওভারঅল কথা হচ্ছে অর মানে হচ্ছে যোগ, অর মানে হচ্ছে যোগ। এখন যেভাবে প্রশ্ন করা হোক আপনি ক্যালকুলেশন করে উত্তর করে দিবেন, ঠিক আছে। এই জিনিসটা আমরা যদি অ্যান্ডের ক্ষেত্রে লিখি, এই জিনিসটা অ্যান্ডের ক্ষেত্রে কি লিখলে কি হবে, যে অ্যান্ডের ক্ষেত্রে লিখলে হবে যে অ্যান্ড গেটের আউটপুট তার ইনপুটের গুণফলের সমান। দেখেন সেম জিনিসটা, এই অর গেটের ক্ষেত্রে এটা যোগফলের সমান হয়েছে, আর অ্যান্ড গেটের ক্ষেত্রে যদি বলে তাহলে গুণফলের সমান। তাহলে আপনাকে একটা গেট যদি বলে দেয় যেটা অ্যান্ড গেট, এটার আউটপুট এটা ইনপুট কি, তাহলে আপনি কোনটা গুণ করলে ওইটা হয়তো দেখবেন, ঠিক আছে। অথবা যদি বলে যে একটা গেটের আউটপুট 0 যখন তার দুইটাই 0 হয়, এটা কোন গেট, অপশনে হয়তো অর থাকবে, অর দিবেন। সো এখন দেখেন অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা যদি একটা 0 দিই, এইটাও 0 দিই, এইটা 0 এটা 1 দিই, এটা 1 এটা 0 দিই, এটা দুইটাই 1 দিই, সেক্ষেত্রে কি হয়, যেহেতু কন্ডিশন কি বলছে যে একটা অ্যান্ড গেটের আউটপুট হয় তার ইনপুটের গুণফলের সমান, a ইন্টু বি, a ডট বি, তাহলে 0 0 গুণ করলে 0 হবে। এই ইনপুটের ক্ষেত্রে আউটপুটটা 0 হবে, এই ইনপুটের ক্ষেত্রে আউটপুটটা 0 হবে, আর এই ইনপুটের ক্ষেত্রে আউটপুটটা 1 হবে। তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট 0 থাকা মানে আউটপুট 0, অ্যান্ড গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট 0 থাকা মানে আউটপুট 0। এই জিনিসটা অরের ক্ষেত্রে কি হয়েছে, অরে যে কোনো একটা ইনপুট 1 থাকলে আউটপুট 1, আর অ্যান্ডের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 0 থাকলে আউটপুট 0, যেহেতু গুণ 0 থাকলেই গুণ করলে 0 হয়ে যায়। তো এক্ষেত্রে সবগুলো 1 না হলে 1 হবে না, আর এক্ষেত্রে সবগুলো 0 না হলে 0 হবে না। এতটুকু মনে রাখতে হবে, অর হচ্ছে যোগ, অ্যান্ড হচ্ছে গুণ, ফর্মুলা বলে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন কীরকম আসে, একটা অ্যান্ড গেটের বা একটা গেটের আউটপুট 1 যখন দুইটা ইনপুটই 1, এটা কোন গেটের ক্ষেত্রে সত্য, আরও গেটের সত্য হইতে পারে, বাট সেগুলো থাকবে না, অ্যান্ড অপশনে থাকবে। অথবা একটা অ্যান্ড গেট 2 ইনপুট বিশিষ্ট, তার ইনপুট এইটা আউটপুট কি, এই ক্যালকুলেশন, অথবা নিচের কোনটি সত্য, ঠিক আছে, ক্লিয়ার। আমি রেকর্ড করে দিচ্ছি, লাইভ না। এই দুটো গেল, এই দুইটা মৌলিক গেট গেল, একটা হচ্ছে অর, একটা হচ্ছে অ্যান্ড। অর হচ্ছে যোগ, অ্যান্ড হচ্ছে গুণ। এখন আসেন আমরা নট গেটটা দেখি। নট একটা মৌলিক গেট। তো নট গেটের ক্ষেত্রে এরকমের সিম্বল, নট গেটের ক্ষেত্রে এটা এ হইলে এটা এ ইনভার্স হয়। যদি আমরা সত্যক সারণী দেখি নট গেটের,
এটা এ, এটা এ ইনভার্স, এটা 0 হইলে এটা 1 হইলে কি হবে? কন্ডিশন কি, মানে সমীকরণটা কি বা সূত্রটা কি এটার, যে নট গেটের এ আউটপুট তার ইনপুটের বিপরীত। ঠিক আছে, নট গেটের আউটপুট হচ্ছে নট গেটের আউটপুট হচ্ছে তার ইনপুটের বিপরীত। তাহলে 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে নট গেটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে। এটা মনে রাখতে হবে, এটা নট গেটে একটা ইনপুট থাকে, একটাই আউটপুট থাকে। একটা ইনপুট আছে, একটাই আউটপুট আছে। আউটপুট সবারই এর আগে একটাই ছিল, একটাই থাকবে যে কোনো গেটের, বাট যে কোনো গেটের ইনপুট কিন্তু 2 বা ততোধিক। অরের ক্ষেত্রে আমরা 2টা দেখছি, 3টে হতে পারে, 4টে হতে পারে, অনেক হতে পারে, বাট 2টা থেকে মিনিমাম শুরু, অর এবং অ্যান্ডের। বাট নটের ক্ষেত্রে ইনপুট কিন্তু একটাই। সো নট গেটের একটি ইনপুট একটি আউটপুট, এটা মনে রাখতে হবে। পরীক্ষা আসে এটা নট গেটের কয়টা ইনপুট কয়টা আউটপুট, পরীক্ষা আসে নট গেটের ক্ষেত্রে কোনটা সত্য। নট গেটের ক্ষেত্রে সত্য হচ্ছে তার আউটপুট হয় ইনপুটের বিপরীত। নটের ক্ষেত্রে হবে এ ইকুয়াল এবার। ঠিক আছে, 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে এই 3টা গেট আমরা দেখলাম। আগামীকালকে বাকি 4টা গেট এবং বুলিয়ান অ্যালজেব্রাটা আমি আপলোড করে দিব। তাহলে আমরা অরের কথা যদি বলি, আর অ্যান্ডের কথা বলি, আর নটের কথা বলি, তাহলে এইগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, অর হচ্ছে যোগ। যদি একটা গেট বলি আমরা, তো গেটের একটা 0 আছে, একটা 1 আছে। তো যদি বলে এটা অর গেট, 0 আর 1 ইনপুট আছে, আউটপুট কি, তাহলে এটা যোগ করে দিবেন, যেহেতু অর যোগ। সো যোগ করলে 1, আউটপুট 1। সেম জিনিসটাই যদি বলে যে এটা অ্যান্ড গেট, তাহলে কী হবে? তাহলে অ্যান্ডের ক্ষেত্রে আমরা কী করবো? অ্যান্ডের ক্ষেত্রে গুণ করে দিব। তো গুণ করলে 0 আছে, তো 0 হয়ে যাবে। এই কন্ডিশনটা নট গেটে হবে না, কারণ নট গেটে একটা ইনপুট থাকে। সো নট গেটে যদি বলে তাহলে একটা ইনপুট একটা আউটপুট, তাহলে অর হচ্ছে যোগ, অ্যান্ড হচ্ছে গুণ, নট হচ্ছে ইনভার্স। ক্লিয়ার? থ্যাংক ইউ।